হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আমরা অনেক ভালো আছি। অনেকটা লং টাইম পর আবার আমরা চলে আসছি ইউটিউবের ভিতরে আর কি। যাই হোক, যে জায়গায় আপলোড দিন ভিডিওটা ওই জায়গায় পড়ছি। তো আজকে আর কোনো কথা কমু না, ডাইরেক্ট চলে যাবো। আজকে হলো পম্পমের বার্থডে 14 এপ্রিল। তো আমরা গেছিলাম দোহার নবাবগঞ্জ। তো আমাদের দোহার নবাবগঞ্জের ব্লগটা অনেক জোশ হয়েছে। তো যারা যারা এই ভিডিওটা দেখতেছো এক্ষুনি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমাদের নেক্সট ভিডিও হবে দোহার নবাবগঞ্জ। তো বেশি কথা না করে ডাইরেক্ট চলে যাই ভিডিওর মধ্যে। তো ভিডিওর ভিতরে তোমরা দেখতেই পারতেছো আমরা সরাসরি চলে আসছি মেলায়, কারণ প্রথমে কথা ছিল ওদের নিয়ে আমি মেলায় ঘুরবো, মেলা থেকে কিছু কিনবো, তারপর আমরা চলে যাব ডিরেক্ট আর কি। আমাদের ট্রিট আজকে পম্পম দিচ্ছে না, আমরা নিজেরাই ওদের ট্রিট দিতেছি। অনেক গরিব। আচ্ছা যাই হোক, তো গরিব হয়েছে কি হয়েছে, আমরা তো আছি বড় লোকস বানানোর জন্য। তো এদিক থেকে মেলা থেকেও ব্যাংক কিনতেছে, যেটা কিনা ও প্রত্যেকবারই কিনে, কিন্তু ব্যাংক কিনা কোনো লাভ হয় না, 2 দিন পর আবার সব টাকা বের করে ফেলে। তো আমরা এখানে চলে আসছি কিংস ডে লাইট না কি একটা নাম আর কি, ভালো করে আমার মনেও নেই। তো এখানে দেখছিলাম যে আমাদের রানীগঞ্জের একটা পেজ আছে ফুড ব্যাংক, তো এখানে অনেক ভালো একটা অফার চলতেছিল। তো আমরা ভাবলাম যে ট্রিট যখন দিব একটু কমের মধ্যে দিলেই ভালো লাগে, এই জন্য অফারটা নিতে আমরা চলে গেলাম এই মিনি রোফটপে। তো এই মিনি রোফটপটা কিন্তু আসলে অনেক সুন্দর করছে ওরা, কারণ একদম সিম্পলের মধ্যে বেস্ট আর কি। এখানে বসে তুমি ভালো ভালো পিক তুলতে পারবা, ভালো ভালো ভিডিও বানাইতে পারবা, আর খাইতে তো পারবাই। তাও ওইখানে ওদের নিচতলাও একটা ছিল, বাট ওইখানে আমরা যাইনি, আমরা একদম রোফটপে চলে আসছি। তো রোফটপে আসার পর যে প্লেসটা, এই প্লেসটা হচ্ছে এইখানে যে কিং ডে লাইট, ওদের মনে হয় এইটাই ওদের রেস্টুরেন্টের নাম। তো এইখানে বসার পর আমি ভাবলাম যে আমরা আগে অর্ডার দিই, তারপর আমরা ফটোশ্যুট যা করা লাগে করি। তো পম্পম বলতেছে যে অর্ডার দাও, আমি দেখি তুমি আমাকে কি ট্রিট দাও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, ট্রিট দিতেছি। তো তুমি একটু ভিডিওটা করে দাও আমারে, আমি যে আছি এটার কোনো প্রমাণ নাই, তো তুমিও আমার একটু ভিডিও করে দাও। পরে ওরা দুজন মিলা আমারে বলতেছে আচ্ছা ঠিক আছে, এখানে তোমার আমি পিক তুলে দিই, ভিডিও করে দিই। আর যাই হোক, বেশি গেজি না করে আমি বলতে যেটা চাচ্ছি যে ট্রিটটা কিন্তু আমার পকেট থেকে যাইতেছে। তারপরে যে সিমরান অনেক কিছু কিনছে মেলা থেকে, তাও আমার পকেট থেকে গেছে। তো আমি মেনু কার্ডটা নিয়ে নিলাম, মেনু কার্ডটা নিয়ে দেখতেছিলাম ওদের মেনুতে আর কি ওরকম কোনো অফারেরই ছিল না। পরে আমরা জিজ্ঞেস করলাম অফারের কথা, ওরা বললো যে অফার নাকি ঈদের আগে শেষ হয়ে গেছে। ভাই গাজব বেজতি ভাই। পরে পম্পম বলতেছে তাহলে চলো ফুকোতে যাই, ফুকোতে যেয়ে আমরা কাপেল যে সেট মেনুটা আছে ওইটা ট্রাই করি। পরে আমরা বেশি দেরি না করে ডিরেক্ট পাশেই আর কি ফুকো, তো আমাদের এখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, রানীগঞ্জ ইজ দ্য বেস্ট। যাই হোক, আমরা ফুকোতে চলে আসছি। পম্পম অনেক খুশি, কারণ অনেক দিনে বলতে হলে ফুকোতে একটা কিছু না কিছু খাওয়া দরকার। তো আমরা ফুকোতে ঢুকে গেছি, কিন্তু ভিড়ে ভাই এমনি তো ঠিকই মশা মারে ফুকোওয়ালারা, কিন্তু ওই দিন এত বেশি ক্রাউড ছিল যে আমরা বসতেই জায়গা পাইতেছিলাম না। পরে কোনো মতে ওদের দুজনকে বসতে দিছি, আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম, টাইম স্পেন্ড করতেছিলাম। অবশেষে আমরা 3 জন একটা জায়গা পাইলাম, তাও 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়ায় থাকার পর জায়গাও পাইলাম, অর্ডারও করলাম। তো অর্ডার করার পর ওরা তো অসহায়ের মতো বসে আছে। পরে ওরা কোল্ড ড্রিঙ্কস কিনা খাওয়া শুরু করে দিচ্ছে। সিমরান তো একটু পরপরই কোল্ড ড্রিঙ্কস খাইবো, একটু কোল্ড ড্রিঙ্কস দাও আর কি। যাই হোক, তারপর অনেক इंतज़ार कर रहा हूँ, तो तुम लोग तो देख ही रही हो हम कैसे कैसे इंतज़ार कर रहे हैं, हमारा खाना कब आएगा। ভাই এই যে মেলার থেকে আলতু ফালতু জিনিস না কিনা টাকাগুলো আমার দিলেও পারতো, কিন্তু দেয় নেই, কি করার। পরে অবশেষে আমাদের খাবার চলে আসছে ভাই। 1 ঘন্টা 2 ঘন্টা পর যখন খাবার হাতে পায়, তখন দেখা যায় অসহায়ের চেহারাগুলো। এই যে দেখো, একটা অসহায়, এই যে আরেকটা অসহায়। এখন ওরা তো পুরো রেডি যে কখন খাবে। তো আমি ভাবতেছি যে খাওয়াই পরে আগে একটু ভিডিও করে নিই, কারণ এই কম্বোটা নাকি অনেক বেশি ভাইরাল। তো চলো টেস্ট করি। ভাই শিওর বোম্বাই মরিচ দিয়ে দিছে ভাইটা। ভাই তো দেখলাই তো আমার কি একটা বাজে অবস্থা হয়েছিল। বাট এই জিনিসটা আমার কাছে এত বাজে লাগছে, আমার মনে হচ্ছে জাস্ট এরা মাথার মধ্যে একটু চিজ দিয়ে রাখছে, আর বাকি পুরোটাই মনে হয়েছে যে সকালে মাঝে মাঝে পারাটার বদলে রুটি খাই, রুটির মতো ভাই লাগছে ভাই। এরকম মানুষে থাক, বললাম না, বইলা শেষ হয়ে যাবে না। প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা এইটা ট্রাই করো না, শুধু টাকাটা ওয়েস্ট হইব। আর এইখানে সিমরানও খাইছে, পম্পমও খাইছে, তো সবাই ভালোভাবে খাইছে। পম্পম তো চাইটা পুইটা খাইতেছে, আমার কাছে অতটা ভালো লাগে নাই। মিট বক্সটা ভালো লাগছিল, ফার্স্টে ওরা উপরে মিট দিয়ে রাখছে আর ভিতরে পুরাটাই আলু আর আলু। তো ভাই এতদিন বৈশা যায় ফালতু রিভিউগুলো দেখলাম, সবগুলা রিভিউ আজকে আমি নিজেই প্রমাণ পাইলাম। তো আমি চাই চলে যাওয়ার জন্য রেডি। আজকে এই পর্যন্তই।
তো এইখানে একটা মামা বলতেছিল আমাদের এখানে অনেক ভালো হোমমেড বার্গার স্যান্ডউইচ পাওয়া যায়, তো তোমরা নিয়ে যাও, একটা ট্রাই করে দেখো। পরে ভাবলাম যে কত টাকাই তো ওয়েস্ট করি, মামা এত করে আমাদের বলতেছে নিতে, তো আমি একটা বার্গার বাসার জন্য নিয়ে নিলাম। তো নেওয়ার পর কী করবো আর, আম্মুরে নিয়ে আসি নাই, আম্মুর জন্যই নিয়ে নিলাম, বা আম্মু বার্গার অত লাইক করে না, তাও নিয়ে নিলাম। নিয়ে তো আমরা এখন চলে যাব। তো আমাদের নেক্সট ব্লগ হচ্ছে বিক্রমপুর। তো আমরা আসতেছি বিক্রমপুর আগামী ফ্রাইডে, অবশ্যই সবার সাথে দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে। আর যারা যারা এই ব্লগটা দেখা ভালো লাগছে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আমার ইউটিউব চ্যানেল, কারণ নেক্সট যে ব্লগটা আপলোড দিব ওইটা হচ্ছে দোহার নবাবগঞ্জ। আর যারা যারা দোহার নবাবগঞ্জের ভিডিওটা দেখতে চাও এক্ষুনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, টাটা।